হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি তোমাদের যে সারপ্রাইজটা বলবো বলে। সারপ্রাইজটা হচ্ছে রাধুনী পারদর্শিনী। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে রাধুনী পারদর্শিনী। আমাদের এখানে ডায়মন্ড প্লাজা মলে, আমিও চিৎকার করে বলছি, ডায়মন্ড প্লাজা মলে আজকে নববর্ষের জন্য আছে কুকিং কম্পিটিশন অ্যান্ড মডেলিং কম্পিটিশন। যদি না শুনতে পাও আমি ওপরে লিখে দেবো। তো এখানে সেই জিনিসটা চলে এসেছি। বৌশালী, তোমার সাথে কি দাও? এই যে হ্যাঁ, বাঙালিয়ানা লোক। তো বাকিটা তোমাদের পরে দেখাচ্ছি। আসলে আমাদের গ্রাম বাংলা থেকে, এখন তো আমরা মাটির থেকে খাই না, গ্রাম বাংলা থেকে এটাই ধরন ছিল যে মাটির খানা, মাটির কাছে। তো আজকে আমি বানিয়েছি আপনাদের জন্য কাশ্মীরি কাঁচা আম দিয়ে চিকেন, যেটা আমার ঠাম্মার কাছে। আচ্ছা, আমি প্রথমে কাঁচা আমটাকে মিক্সিতে ভেজে চিকেনটা ম্যারিনেট করবো, ধুয়ে। তো আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, আমি কাঁচা আম বাটা আর কাশ্মীরি 1 চামচ দিয়েছিলাম, নতুন নাই বেশি। তো ওটাকে আমি আজকে কিন্তু সকালবেলা তো ওভারনাইট পেয়েছি বলে ওভারনাইট আমি ম্যারিনেট করে রাখতে পেরেছিলাম। আর একদম সকালে উঠে আমি ওটা বার করেছিলাম আমার টেম্পারেচারে আনার জন্য। দেন আমি কড়াইয়ে দিয়ে হলুদ, গোটা গরম মশলা, ফোড়ন দিয়ে লাল করে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। দেন আমি চিকেনটাকে আমি ওই চিকেনটাকে দিয়ে দেন নাড়াচাড়া করার পরে আমি 1 ফোঁটা জল দিই, শুধুমাত্র ঢাকা চাপা দিয়ে করেছি, কারণ আমার তো আম দিয়ে করা ছিল। তো ওটা অলরেডি চিকেনটা নরম হয়ে গেছিল। তো ঢাকা চাপা দিয়ে করে যখন নামাবো তার 8 ঘন্টা আগে, যখন ওই লবণ আর একটুখানি কাশ্মীরি 1 চামচ দিয়েছি, আর তার সাথে কাঁচা আম আপনি এখানে স্লাইস করে দিয়েছি, ওটা একটু ভেতরে চলে গেছে। কাঁচা আমও আমি আরেকবার করেছি, দিয়ে আমি তাহলে কাঁচা লঙ্কা ঝাঁজটাও হলো, এদিকে কাশ্মীরি ঝাঁজ, আর এদিকে কাঁচা আমের টক ভাবটা পাওয়া যায়। আর গার্নিশিংয়ের জন্য আমি একটু দই করে শসা, লঙ্কা একটু করেছি। 1টা ফোঁটা ওইখানে জল দিয়ে বাকি করতে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ড অথেন্টিক বাঙালি রান্না খেলাম এখনো অব্দি 1 নম্বর। রান্না নিয়ে আমার কোনো কথা নেই, অসাধারণ, সত্যি দারুণ। আমার যেটা প্রবলেম, পয়লা বৈশাখ হোক কি যে কোনো জিনিস হোক, খাবারের জিনিস দিয়ে সাজাতে ভালো লাগে, ফুল নয়। ফুল কখনো খাবারের কোনো জিনিসে সাজাবে না। ফুলের নিজস্ব একটা গন্ধ থাকে, নিজের একটা ফ্লেভার থাকে, সেটা যখন তুমি খাবারের ওখানে দিচ্ছ, ফুলে পোকা থাকতে পারে। কখনো ফুল যখনই তুমি জিনিসটা সাজাবে, তুমি এখানে আম দিয়েছো, একটু আম একটু দিয়ে সাজাবে, লুকস ফাইন, নেভার ইউজ ফুল, ঠিক আছে? বাদ বাকি এক্সেলেন্ট। যে কম্পিটিশনটা ছিল সেই কম্পিটিশনে তো আমরা সিলেক্টেড হয়েছি, মানে আমি আর কৌশলী দুজনেই। কিন্তু এখন আমরা টেনশন করছি মডেলিং কম্পিটিশন নিয়ে। আমি পায়ে হালকা হালকা করে একদম জিনিসপত্রগুলো ওখানে রয়েছে, যেগুলো নিয়ে আমরা করবো। গো ফর দ্য বেস্ট। আমি জানি না কী হতে চলেছে, কালকে ফাইনাল রাউন্ড, আদেও আজকের পরে কালকে কি করব সেই নিয়ে চিন্তা। সারা রাত ঘুম নেই, খালি সারাদিন ধরে আমরা খালি ভেবে যাচ্ছি এরপরে কী হবে, এরপরে কী হবে, হোয়াট নেক্সট, এটাই আমাদের কোশ্চেন।
জানি না, তোমরা প্রে করো যাতে আমরা কোনো একটা পজিশন পাই, ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো কিছু হই, বাট কিছু একটা হই। খালি হাতে গড়ে খুব কষ্ট হয়। প্রার্থনা করো তাহলেই। হ্যাঁ, আমার কিন্তু প্রচুর ফ্যান ফলোয়িং, বুঝলি, আমার বিদেশ থেকে লোকেরা আমাদের দেখছে। আমাদের সবাই এখন চিনেও গেছে। আমার বাংলা বুঝতে পারছি কিন্তু জানি না, তবে বাইরের দেশ থেকেও লোকেরা আমাকে দেখছেন, তো থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে জানিও, বাই বাই।